নুডলসের সাথে আমার কী সম্পর্ক আমি জানি না। নুডলস আমাকে ছাড়ছে না নাকি আমি নুডলসকে ছাড়তে পারছি না। দেখা যায় যে বাচ্চাদের টিফিন বক্সে নুডলস তৈরি করে দিতে হচ্ছে প্রতিদিন, আবার দেখা যাচ্ছে বিকেলে নাস্তার টেবিলেও নুডলস রাখতে হচ্ছে, বা মেহমান আসলে তাদের জন্য নুডলস রান্না করতে হয়। আর এই নুডলসটা কোন কোম্পানি আবিষ্কার করেছে সেটা আমার সঠিক জানা নেই। আমাদের সময় দেখা গিয়েছে সন্ধ্যার সময় বা বিকেলবেলা মারা হয়তো 2টা বিস্কিট বা কলা বা অন্য কোনো কিছু দিয়েছে, কিন্তু এখনকার সময়ের বাচ্চাদের জন্য নিত্য নতুনভাবে খাবারগুলো প্রেজেন্ট করতে হয়। ধরুন একই রকমভাবে যদি আপনি নুডলস রান্না করেন, দেখা যাবে যে বাচ্চারা খেতে চাইবে না। আমি চেষ্টা করি আমি আমার বাচ্চাদের টেস্ট অনুযায়ী এক এক সময় এক একভাবে নুডলসটা তৈরি করার চেষ্টা করি। তো আজকে নুডলসটা আমি রান্না করছি একটু ভিন্ন রকমভাবে। আমি এমনি তো এক এক সময় এক একভাবেই রান্না করি। তো এই নুডলসটা আমার খুব ভালো লাগে। স্টিক নুডলসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে এরকম করে খেতে কমেন্টস বক্সে জানাতে পারেন। আজকের এই নুডলসটা যেভাবে রান্না করেছি আপনারাও চাইলে আমার মতো করে এভাবে তৈরি করতে পারেন, বাচ্চারা বেশ পছন্দ করবে। আমিও তৈরি করে নিলাম আজকের এই মজার নুডলসটি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।